2022 আগস্টে সিবিআই এর গ্রেপ্তারি, 2023 নভেম্বরে সুপ্রিম কোর্ট থেকে জামিন, আর তার 70 দিনের মাথায় 2024 জানুয়ারিতে নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের দুয়ারে গেল ইডি। নিউ টাউনে প্রসন্নর একাধিক ঠিকানা সহ 8 জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কেন হঠাৎ সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়া প্রসন্নর ঠিকানায় হানা দিল ইডি? সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির টাকা মিডলম্যানের হাত ধরে কার কার পকেটে গিয়েছিল, নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, মূলত মানি ট্রেল খুঁজে বার করতে এবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা রয়েছে প্রসন্ন রায়ের, রয়েছে কার রেন্টাল সার্ভিসও। সল্টলেকে এই অফিসেই হানা দিয়েছিল সিবিআই, আর এই অফিসেই এদিন হানা দেয় ইডিও। সুন্দরবন আছে, গাদিয়ার আছে, আর নর্থ বেঙ্গল আছে। চোরকে ধরতে তো পুলিশ ঘুরে বেড়াবে, তো সেরকম চোরকে ধরতে ঘুরে বেড়াচ্ছে। প্রসন্ন রায়ের নাম এর আগেও বিভিন্ন ইয়েতে এসেছিল, এরকম বহু লোকের নামই আছে যাদের নামে অভিযোগ আছে। যাদের নামে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে, তদন্তে যদি তথ্য প্রমাণ পাওয়া যায়, তারা দোষী সাব্যস্ত হন, তাহলে তাদের সাজা হবে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ হোটেল সাম্রাজ্য বিস্তার করেছিলেন প্রসন্ন রায়। উত্তরবঙ্গ থেকে সুন্দরবন হোটেল ব্যবসা চালাচ্ছিলেন প্রসন্ন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, প্রসন্ন রায়ের অন্তত 400 থেকে 450টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। কোথাও নিজের নামে, কোথাও পরিবারের সদস্যদের নামে সম্পত্তি কিনে রেখেছেন নিয়োগ দুর্নীতির মিডলম্যান। এই সম্পত্তিগুলির ডিড ভ্যালু 125 কোটি, কিন্তু মার্কেট ভ্যালু 400 থেকে 500 কোটি টাকা। আর এই বিপুল সম্পত্তিতেই নজর রয়েছে ইডি। শুধু ট্রাভেল এজেন্সির ব্যবসা করেই 400 কোটির সম্পত্তি কেনা সম্ভব? উত্তর খুঁজতেই এদিন নিউ টাউনের আইডিয়াল ভিলায় প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। আইডিয়াল ভিলা 105 নম্বর বাংলোতে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। 106 নম্বর আইডিয়াল ভিলায় নিয়ে যাওয়া হয় তার পরিবারের অন্যান্য সদস্যদের। ইডি সূত্রে খবর, এর বাইরে আরও কি সম্পত্তি রয়েছে, আর কি কি ব্যবসা রয়েছে, ব্যবসার বাইরে আয়ের উৎস কি, কোথা থেকে এইসব সম্পত্তি কেনা হয়েছে, নিয়োগ দুর্নীতিতে কি ভূমিকা ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল কি? মূলত এই প্রশ্নগুলি ইডির তরফে করা হয় প্রসন্ন রায়কে। এদিনই প্রসন্নকে জিজ্ঞাসাবাদে উঠে আসে পাথুরিয়া ঘাটায় তার বাগান বাড়ির প্রসঙ্গ। প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করে তার একটি নতুন সম্পত্তির হদিশ মিলেছে। আমরা এই মুহূর্তে রয়েছি পাথরঘাটাতে, দেখা যাচ্ছে যেখানে ইডির আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছে। তাদের সাথে রয়েছে সেন্ট্রাল ফোর্স এবং এই নতুন প্রপার্টি রিলেটেড যে সম্পর্কিত যে তথ্য পাওয়া গেছে ইডি সূত্রে খবর, যে এটি কিন্তু আদতে একটি বাগান বাড়ি। বেশ কয়েক বছর আগে এই বাগান বাড়ি কিন্তু প্রসন্ন রায় কিনেছিলেন। ইডি সূত্রে এমনটাও দাবি করা হচ্ছে যে জামিন পাওয়ার পর থেকে প্রসন্ন রায় তার একের পর এক সম্পত্তি বিক্রি করতে শুরু করেছিলেন। যদিও 4টি মামলায় অভিযুক্ত প্রসন্ন রায়কে একটি মাত্র সম্পত্তি বিক্রি করার অনুমতি দিয়েছিল আদালত। যত ইলেকশন এগিয়ে আসবে তত এটা যে হচ্ছে এটা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু এটা প্রকাশ হয়ে যাচ্ছে যে এই নিরপেক্ষ সংস্থাগুলো তারা কিন্তু রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। হানা হচ্ছে, খানা হচ্ছে, পিনা হচ্ছে, কিন্তু গ্রেপ্তার করছে না কেন, সব টাকা উদ্ধার করছে না কেন, এটা যে আমরা বলছি। ইডি সূত্রে খবর, প্রসন্ন বাদেও খোঁজ মিলেছে নতুন মিডলম্যানের। প্রসন্ন রায় সহযোগী হিসেবে নতুন করে নাম উঠে এলো মিডলম্যান রোহিত ঝাড়। প্রসন্ন সহযোগী ছিলেন আরেক মিডলম্যান প্রদীপ সিংহ। এরা তিনজনে মিলেই বিস্তার করেছিলেন দুর্নীতির চক্রের সাম্রাজ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের সংস্থায় কাজ করতেন রোহিত। তাকে নিয়োগ দুর্নীতির টাকা তোলার কাজে ব্যবহার করতেন প্রসন্ন। রোহিতের হাত দিয়ে টাকা যেত এসপি সিনহার কাছে। এর সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তার খোঁজ করছেন তদন্তকারীরা। এদিন মুকুন্দপুরের নয়াবাদের একতা আবাসনে রোহিত ঝাড় বাড়িতে তল্লাশি চালায় ইডি। নিয়োগ দুর্নীতি চক্রে এই প্রসন্ন রায় ছিল মিডলম্যান, আর এই রোহিত ঝা প্রসন্ন রায়ের বিশ্বস্ত সাকরেদ। বিভিন্ন এজেন্টদের থেকে অযোগ্য চাকরি প্রার্থীদের নাম সেই প্রসন্ন রায়ের কাছে পৌঁছে দিত রোহিত ঝা। প্রসন্ন রায় সেটা সরাসরি কিংবা সরজিৎ আচার্যর মাধ্যমে পৌঁছে দিত এসপি সিনহার কাছে। সূত্রের খবর, এই অভিযানের জন্য গত কয়েক মাস ধরে রীতিমতো হোমওয়ার্ক করেছে ইডি। বিভিন্ন রেজিস্ট্রি অফিসে ঘুরেছেন ইডি আধিকারিকরা। প্রসন্ন রায়ের আরও বেনামি সম্পত্তি আছে বলে মনে করছেন তারা। প্রকাশ সিনহা, ব্রতদীপ ভট্টাচার্য ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।